সশ্রদ্ধ চিত্তে নতুন মুখ পেলেন অন্তর্বর্তী সরকার, দপ্তর পেলেন নতুন 2 উপদেষ্টা, 6 দায়িত্বে রদবদল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে ছিল 6টি মন্ত্রণালয়। সেখান থেকে খাদ্য মন্ত্রণালয়, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় ছেড়ে দিয়ে তার হাতে বর্তমানে রয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়। সালেউদ্দিন আহমেদের হাতে ছিল অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়। সেখান থেকে বর্তমানে তার হাতে রয়েছেন অর্থ মন্ত্রণালয়। ডক্টর আসিফ নজরুলের হাতে ছিল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সেখান থেকে তার হাত থেকে নেওয়া হয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। হাসান আরিফ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও বর্তমানে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে ভূমি মন্ত্রণালয় ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত থাকা আলী ইমাম মজুমদারকে দায়িত্ব দেওয়া হয়েছে খাদ্য মন্ত্রণালয়ের। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থাকলেও বর্তমানে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে ছিলেন। বর্তমানে তার মন্ত্রণালয় নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। নতুনভাবে শপথ নিয়ে শেখ বশির উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে বাণিজ্য মন্ত্রণালয় ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্ব পেলেন দেশের আলোচিত নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।